সাতজনের একটা কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে না, আপনার কৈফিয়ত দিতে হবে। অথচ আপনার হারাম টাকায় সবাই খাইলো, কৈফিয়ত কেউ দিবে না, একমাত্র আপনারই দিতে হবে। তাহলে আপনার একটা টাকার হিসাব কারো কাছ থেকে নেওয়া হবে না। আপনার নামাজের হিসাব আপনার পীর কিভাবে দিব? আপনার ইবাদতের হিসাব, আপনার ঈমানের পরিচয় আরেকজন কিভাবে দিব? যেখানে জিবরাইলের মতো ফেরেশতা আল্লাহুম্মা সাল্লিমনি বলবে, যেখানে সমস্ত নবীরা ভয়ে কম্পিত হতে থাকবে। দোস্ত ধোঁকা, দোস্ত ধোঁকা, আসো আসো আল্লাহর রাস্তায় আসো দোস্ত, এখনো সময় আছে। মৃত্যুর আগে তোমাকে ডাকতেছি যুবক, তুমি যে ধোঁকার ভিতরে পড়ে আছো, তোমার ঈমানটা বিক্রি হয়ে গেছে, তোমার ভিতরে ঈমান বিক্রি করে তাদের পেট পূজা করতেছে, তাদের পেট চালাইতেছে। দোস্ত আসো, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। তোমার হিসাব মালিক কারোর কাছ থেকে নিবে না, তোমার হিসাব কারোর কাছ থেকে নিবে না। তোমার হিসাব তোমার স্ত্রীও দিবে না, তোমার সন্তানও দিবে না। হিসাব করো দোস্ত, যে রক্তের সেও তোমার ভাব নিবে না, বরং তোমাকে মুক্তিপণ দিয়ে জান্নাতে যাইতে যাবে। আহা, সেখানে পীর কেনা খবর থাকবে না দোস্ত, খবর থাকবে না। আসো আসো দোস্ত, আল্লাহর রাস্তায় আসো, আসো। তোমার হিসাব তোমাকেই দিতে হবে, তোমার হিসাব মালিক তোমার কাছ থেকেই নিবে, কারোর কাছ থেকে নিবে না। এই জন্য আল্লাহ তাআলা যখন নবীকে বলবে, নবী তুমি নিরাশ হয় না, সমস্ত নবী মিলে, নবীর উম্মতের মিলে যতগুলি হয়েছে, তোমার উম্মতের থেকেও বেশি হবে। আহা, তাই সব থেকে বড় জান্নাত, সব থেকে বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আবার 100টা তবকা থাকবে, বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ভিতরে 100টা স্তর থাকবে, লেভেল থাকবে। হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলে এখানে 4টা বাগান থাকবে। কয়টা? আকর্ষণীয় বাগান। ফিল জান্নাতিল ফিরদাউস জান্নাতাইন, জান্নাতুল ফিরদাউসি জান্নাতাইন, জান্নাতে ফেরদাউসের ভিতরে এমন 2টি বাগান থাকবে, যে বাগানের ভিতরে আপনাকে আপ্যায়ন করার জন্য এমন আয়োজন করা হবে, এমন ব্যবস্থা করা হবে, যেখানকার সব কিছু, পানির পেয়ালা থেকে শুরু করে জুতাটা পর্যন্ত আল্লাহ তাআলা রূপার তৈরি করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। যেখানকার রুমের গাঁথনিগুলা রূপা দিয়ে বানাইছে, একটা ইট রূপা, একটা ইট স্বর্ণের বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? এক টুকরা স্বর্ণ পাইলে তার দুনিয়ার কিছু করা লাগে না। কিসের পিছনে ঘুরতেছো দোস্ত? এত স্বর্ণতে কি করবা? সবই তো দুনিয়ায় রেখে যাবা। তোমার জন্য আল্লাহ স্বর্ণের বাড়ি বানায় রাখছে। সুবহানাল্লাহ, কেমন প্রসাদ জানেন? একদিন বাচ্চা হারুন আর রশিদ স্ত্রীকে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছে। তৎকালীন জামানায় একজন ওলি ছিল, বাহলুল রহমাতুল্লাহ আলাইহি নাম। উনি দেখতেছেন নদীর পাড়ে বসে বসে বালু দিয়ে খেলা করতেছে। দেখবেন যে পোলাপান বালু, নরম বালু নিয়ে আমার ঘর বানায়। বাচ্চা আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই বালু, নরম বালুতে ঘর বানাইতেছে। বাচ্চা হারুন আর রশিদ তার স্ত্রী যখন পাশ দিয়ে অতিক্রম করতেছে, হারুন আর রশিদ জিজ্ঞেস করে, কিরে বাহলুল, কি করছ তুই? কয়, জান্নাতের প্রাসাদ নির্মাণ করতেছি। সুবহানাল্লাহ। কি নির্মাণ করতেছে? কয়, তুই যে পাগল, কয় মানুষ এমনি কয় না। তুই যে পাগল, তুই যে তাসছিরা এমনিই না। তুই বসে আছিস এই বাগদাদ শহরের নদীর পাড়ে, খেলছস বালু দিয়ে, আর তোর মুখ থেকে বলতেছিস জান্নাতের প্রাসাদ বানাইতেছি, জান্নাতের বড় বড় প্রাসাদ তৈরি করতেছি। কিন্তু দোস্ত, বাচ্চা হারুন আর রশিদ বিষয়টাকে সরলায় রূপে নিছে। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রীও তেমন বিচক্ষণ একজন মহিলা। তিনি বললেন, বাহলুল, তোমার এই প্রাসাদের দাম কত? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলল, 1 দিরহাম। সুবহানাল্লাহ, মাত্র 1 দিরহাম। 1 দিরহাম বর্তমান মনে হয় 500 টাকার মতো, 500-600 টাকা এমন আইব। 1 দিরহাম দিলে একটা প্রাসাদ পাওয়া যায়। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী তার ব্যাগ থেকে 1 দিরহাম বের করে বাহলুলকে দিয়ে বলল, নাও, আমাকে একটা দাও। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি টাকাটা নিয়ে, দিরহাম নিয়ে বলল, আপনার নামে একটা বরাদ্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। চলে গেছে বাচ্চা হারুন আর রশিদ তার স্ত্রী বাসায় চলে গেছে। রাত্রি হয়ে গেছে, ঘুমায় গেছে। ঘুমের ভিতরে
রশিদ চন্দ্র দেখতেছে আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করেছে, বাচ্চা হারুন আর রশিদের জন্য জান্নাত ফয়সালা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ এখন বাচ্চা হারুন আর রশিদ কিন্তু ইতিহাসের একজন শ্রেষ্ঠ শাসক ছিল, মুসলিম শ্রেষ্ঠ শাসক ছিল, কোরআন যার নীতি ছিল, কোরআন যার সংবিধান ছিল, কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করত। বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছে জান্নাত দিছে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়ে দিয়েছে, আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি আর আমার বাড়িগুলো দেখতেছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। আমার জান্নাতগুলো দেখা শেষ হয়ে গেছে, আমার জান্নাতের বাউন্ডারির পাশে যে দেখি যে এমন একটা গেট, জীবনে কোনোদিন এত সুন্দর গেট আমি কল্পনা করিনি। কে বলতেছে? বাচ্চা হারুন আর রশিদ। এত সুন্দর একটা গেট, দুইজন প্রহরী দেওয়া আছে। দেখেন না রাজা বাদশাদের গেটে এভাবে দুখন ই নিয়ে কি করে, বল্লম নিয়ে দাঁড়ায় থাকে, না তোমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না অনুমতি ছাড়া। এভাবে দুইজন প্রহরী দেওয়া আছে। ভিতরে দেখা যায় এত সুন্দর রাস্তাটা, ঢোকার রাস্তাটা, তার ওই রাস্তায় ঢুকতে মনে যাচ্ছে, ভিতরে না জানি কত সুন্দর। মন কেড়ে যাচ্ছে যে আই আল্লাহ, আমার জান্নাত থেকে দে ওই প্রাসাদটা আরো কত সুন্দর, আমাকে ওখানে একটু যাওয়ার অনুমতি দেওয়া যায় কিনা। সেই গুটি গুটি পায়ে আগায় গেছে। যখন ঢুকতে চায় প্রহরীরা বলে না ঠেলাও, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বলে কেন কেন কেন? বলে এটা তোমার নামে বরাদ্দ না। কার নামে বরাদ্দ? বলে উপরে লেখা আছে, গেটের উপরে স্বর্ণ অক্ষরে লেখা আছে। বলে সুবহানাল্লাহ, স্বর্ণ অক্ষরে লেখা আছে। বাচ্চা হারুন আর রশিদ তাকায় দেখবে নিজের বিবির নাম লেখা। এটা তো আমার বিবির নাম লেখা। কয় হ্যাঁ তোমার বিবির জন্য বরাদ্দ এটা। বলে বিবি মানেই তো আমি, আমি মানেই তো বিবি। কয় না, এই কাহিনী দুনিয়ায় শেষ। এই কাহিনী কই শেষ? দুনিয়ায় শেষ। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা কোন বান্দার হক কাউকে জুলুম করে দিবেন না। আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি যারা পরিমাণও জুলুম করতেন না। অর্থাৎ আপনার বিবির জন্য এটা বরাদ্দ, আপনার বিবির অনুমতি ছাড়া এখানে এক চুল পরিমাণ প্রবেশ করার অনুমতি নাই। যখন তাকে ঢুকতে দেওয়া হয় না, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, হাউ করে উঠছে, উঠে বলে যে বিবি কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। বলে কি দেখছো? বলে এই দেখছি। বাচ্চার আর ঘুম হয় না, সারা রাত ঘুমাইতে পারে নাই, তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, আবার পরের দিন বিকেল বেলায় একই জায়গায় হাঁটতে গেছে। একই জায়গায় হাঁটতে যায়, দেখে বাহলুল একই কাজ করতেছে। বাহলুলকে ডাকতে বলে, বাহলুল তুমি কি করো? একই জবাব, আমি জান্নাতের প্রাসাদ নির্মাণ করি। তুমি যে জান্নাতের প্রাসাদ নির্মাণ করো, বিক্রি করবানি। আজকের বাচ্চার সুর বলতে গেছে, আগের দিন বলছিল তার কাটা, আগের দিন বলছিল পাগল, আজকে বলতেছে বিক্রি করবানি। কয় হ্যাঁ করুন, বিক্রি করার জন্যই তো তৈরি করতেছি। বলে কে কত দাম? আপনার বাচ্চাই তো দিতে হবে। আল্লাহু আকবার, কি দিতে হবে? বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করছে, গতকালকে 1 দিরহামে বিক্রি হয়েছে, আজকেও মনে হয় 1 দিরহাম 2 দিরহাম বা 10 দিরহাম বা অল্প কিছু টাকা চাইবো। বাহলুল বলে আপনার বাচ্চাই তো দিতে হবে আমাকে, আপনার বাচ্চাই তো দিলেই একটা প্রাসাদ পাবেন। বাহলুলকে ডাক দিয়ে বলে, বাচ্চা কিরে বাহলুল, কালকে বেচলে আমার স্ত্রীর কাছে 1 দিরহাম, আজকে আমার বাচ্চাই তো চাই, ব্যাপার কি? কালকে তুমি জানতা না, আজকে তুমি সচক্ষে দেখে এসে কিনতে আসছো। আহা, এটা আশিক মাসিকের খেলা, এটা আল্লাহ আল্লাহর পাগলের খেলা, এগুলো বুজুর্গের ওলির খেলা। আহা, বলে কালকে তুমি জানতা না, দেখো নাই, এজন্য অফার মিস করছো, কিন্তু আজকে তো তুমি রাতে দেখে কিনতে আসছো, ওই দামে আর পাইবা না, তোমার বাচ্চাই তো আমাকে অর্পণ করো, একটা পেশাব পেয়ে দাও। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, এই যে জান্নাতের ভিতরে 100টা তবকা, কোন জান্নাতের ভিতরে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে 100টা তবকা, 100টা স্তর, 100টা লেভেল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্তরগুলো কাদের জন্য নির্মাণ করা হয়েছে? এই লেভেলগুলো যারা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরেও আরো সম্মান উপরে যাইবে, আরো তবকা উচ্চ বিশিষ্ট হবে, এটা কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা জান ও মাল আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন সুবহানাল্লাহ। কাদের কথা বলছে? জান মাল, জান মাল কার রাস্তায় খরচ করে? কার রাস্তায় খরচ করে? জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করে। এদের জন্য জান্নাতের ফেরদাউসের ভিতরেও 100টা তবকা রাখা হয়েছে, ইখলাস
অনুযায়ী তাকে ওই তক্তায় উদ্দিন করা হবে, বলে সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট একটা হাদিস শোনাই, জান ও মালের ক্ষেত্রে। মানুষ এই জান আর মালের ক্ষেত্রে সব থেকে বেশি কৃপণ। জান্নাতের দরজাগুলোর ভিতরে 8টা দরজা না, জান্নাতের 8টা স্তর না, আল্লাহ রাসূল বলেন এই 8টা জান্নাতের দরজার ভিতরে একটা শব্দ লেখা থাকবে, একটা লাইন লেখা থাকবে, স্বর্ণ অক্ষরে একটা লাইন লেখা থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লাইন লেখা থাকবে? আল্লাহ রাসূল বলেন, এখানে স্বর্ণ অক্ষরে প্রতিটা জান্নাতের দরজায় লেখা থাকবে 1 টাকার বদলে আল্লাহ 10 টাকা দান করবেন। 1 টাকা সদকা করলে 10 ডবল আল্লাহ দেয়। কয় ডবল? একটা বাস্তব ঘটনা শুনবো নাকি? একটা বাস্তব ঘটনা। এক মাদ্রাসার মাহফিলের জন্য কালেকশনে গেছে, বাস কালেকশন করে না মাহফিলের জন্য, এদিকে করে না, আমাদের দিকে করে, দেখছি অনেক জায়গায়। মাহফিলের জন্য বাস কালেকশনে গেছে। তা এক বিশাল এক শিল্পপতি মানে কি, ওই কি বলে, গৃহস্থ, অনেক বড় গৃহস্থ, যার অনেক জমি জায়গা আছে, এই গৃহস্থ বাড়ি। 80টা বাঁশের ঝাড় আছে। কয়টা? 80টা বাঁশের ঝাড় আছে। জীবনে কোনোদিন একটা দান করে না, কারণ বাঁশের ঝাড়ের থেকে বাঁশ যত কম কাটবেন তত বাঁশ বেশি হবে, ঠিক আছে না? তা বাঁশ যত বেশি কাটবেন ঝাড় তত ছোট হয়ে যাবে, এটাই নীতি। তা উনি এত কৃপণ, উনি বাঁশ কালেকশনে গেছে, কেউ কালেকশনে কিনে দেয় না। যখন গেছে তখন একটু কৃপণ মানুষজন দেখবেন অনেক সময় ফজিলাত শোনায়, কি শোনায়? ফজিলাত শোনায়, যে এটা দান করলে এটা, এটা দান করলে এটা। তখন ওই হাফেজ সাহেব বলতেছে, ভাইজান, আল্লাহ একটা দান করলে আপনাকে 5টা দিবে। সুবহানাল্লাহ বলতেন না? উনি কি বলছে? 5টা দিবে। আল্লাহর রাস্তায় একটা দান করলে আল্লাহ আপনাকে 5টা দিবে। এই কথা শুনে বখিল মানুষ এমনি তো দান করবে না, কিন্তু দেখেন না কিছু মানুষ হুজুরকে দাবানোর জন্য অনেক কিছু করে। তা হুজুরের এই কথাকে ঘিরে দিয়ে উনি কইছে, আচ্ছা ঠিক আছে, তো 5টা দেবে তো, কম দেবে না তো? না, কম দেবে না, আল্লাহ 5টাই দেবে। যেহেতু ওই 5টা শব্দ বের করে দিয়েছেন, তিনি কে? কে বের করে দিয়েছেন? আসছে কার জন্য? আল্লাহর জন্যই আসছে, আল্লাহর কোরআনের মাহফিলের জন্য। আল্লাহর পক্ষ থেকে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছায় দিবে ওলামায়ে কিরাম। এই ব্যবস্থাপনার জন্যই একজন আলেম আপনার দরবারে গেছে কিছু সাহায্যের জন্য। আপনাদের থেকে যে সহযোগিতা নেওয়া হয়, এই কারণে আজকের কোরআনের বার্তা কথাগুলো, আল্লাহর কথাগুলো মানুষের দরবারে পৌঁছায় দেওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা নেওয়া হয়। আল্লাহর নামে ওয়াদা করে বললাম, আপনাদের একটা টাকাও বৃথা যাবে। সব পুঙ্খানুপুঙ্খানু সর্বনিম্ন 10 লেভেলে আপনাকে বুঝিয়ে শুনিয়ে দেওয়া হবে। ওই গৃহস্থকে তখন বলছে, আল্লাহ আপনি একটা দান করেন, আল্লাহ আপনাকে 5টা দান করবে। তখন ওই 80টা জালের ভিতরে একটা জালের মাত্র 3টা বাঁশ, আর বাঁশ হয় না। কি হয় না? বাঁশ হয় না। কৃপণ চিন্তা করলো, ঠিক আছে মোল্লা, তোরে ধরবো, এবছর নিয়ে তো চলে যাবি না, সামনের বছর তো আবার আসবি, চল ঠিক আছে, একটা দিলে যেন 5টা না দিলে তোর খবর আছে। হ্যাঁ দিব। গেছে ওই 3টার বসে, 3টার ঝাড়ে যায়, বলে এখান থেকে একটা কাট, চিকুন চিকুন একবার আঙ্গুলের মতো, বলে এখান থেকে একটা নিয়ে যা। এখন এমনি কৃপণ মানুষ দিতে চায় না, তারপরে যা দিছে আলহামদুলিল্লাহ, যা দিছে আলহামদুলিল্লাহ। একটা বাঁশ কেটে নিয়ে আসছে, আনার পর সামনের বছর যখন বাঁশের যে হয়, কুড়া বলে আমাদের দিকে, আমাদের কি বলে? কুরুল। এই কুরুল হয়। আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কি অশেষ করুণা, দোস্ত চোখ থেকে পানি চলে আসে। পরের বছর ও দেখে যে ওই বাঁশের, ওই 2টা বাঁশ ছিল, 3টা বাঁশের থেকে একটা নিয়ে গেছে, ওই 2টা বাঁশের গুলা থেকে 5টা কোড়া জ্বালাইছে। সুবহানাল্লাহ। কিন্তু বিগত কয়েক বছর যাবত একটা কুড়াও জ্বালায় না, একটা কুরুলও হয় না, বাঁশ হয় না। হুজুরকে দাবানোর জন্য বা আল্লাহর কথা সঠিক আছে কিনা, হুজুরের মুখ থেকে যেটা আল্লাহ বের করে দিয়েছে এটা খাটে কিনা, এটা দেখার জন্য কৃপণ ব্যক্তি এই পরীক্ষা নিছে। পরের বছর ওই কৃপণ ব্যক্তির দেখে চোখ কপালে উঠে গেছে, বলে কি হুজুর তো 5টা বলে কিছু, 5টাই তো হয়েছে, একটা বেশিও হয় নাই, কমও হয় নাই। ওই